আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি, বাংলাদেশ থেকে, পাবনা থেকে বলতেছি। বলেন। শাহেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমার বাবা ব্যবসা করে, তো বাবার ব্যাংকে লোন আছে, এবং আমি একসাথে থাকি না বাবার সাথে, আমি আলাদা বাসায় থাকি আমার ফ্যামিলি নিয়ে। কিন্তু মাঝে মাঝে, সপ্তাহে একদিন কি হঠাৎ মাঝে মাঝে বাবার বাড়িতে যাইতে হয়, একসাথে খাওয়া দাওয়া করি, বা বাসায় ভালো কিছু রান্না হলে আমার বাড়িতে দিয়ে যায়। তো এক্ষেত্রে এই খাবারগুলো আমি খেতে পারবো কিনা, বা আমার মানে, যেহেতু আমি শুনছি যে মানে ইবাদত কবুলের শর্ত হচ্ছে হালাল রুজি বা হালাল খাদ্য, তো এই বিষয়টা একটু জানালে পরে ভালো হতো। এবাদত কবুলের শর্ত নয়, দোয়া কবুলের। দোয়া কবুলের জন্য হালাল রুজি। আর এবাদত একটা লোক যদি হারাম খায়, সুদ করতো, নামাজ রোজা কবুল হবে না। হ্যাঁ, হজে যদি পয়সা নিয়ে আসে, হারাম পয়সা, তখন কবুল হবে না, যেহেতু ওই পয়সা দিয়ে হজ করেছে বা উমরা করেছে। কিন্তু নামাজ পড়েছে একটা লোক, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, হ্যাঁ, চোর ডাকাত, নামাজ কবুল হবে না। এই জন্য আমাদের দেশের কিছু বক্তাদের ফতোয়া এগুলো, এবাদত কবুল হবে না হারাম খেলে। ভুল কথা এটি, সাধারণ মানুষের কথা অথবা বক্তাদের কথা। বক্তার আলেম নয়। কোরআন সুন্নাহর কথা হচ্ছে যে ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, যে হারাম খায় তার দোয়া কি করে কবুল হবে। হ্যাঁ, তার দোয়া কি করে কবুল হবে, এবাদত কবুল হবে না, এমন কথা নেই। তো এটি একটি সংশোধন করে নেন বিষয়টি। আর 2 নম্বর কথা হচ্ছে, আপনার বাবা লোন নিয়ে রেখেছে, কিন্তু তার সমস্ত ধন সম্পদ অথবা ইনকাম সবগুলি তো আর হারাম নয়। আর সে তো বলছে না যে যেটা তোমাকে আজকে যে পরিবেশন করছি বা তোমাকে নিয়ে খেতে বসছি এটা হারাম, এটা তো বলছে না। শুধু এমন ব্যক্তি তো অধিকাংশ লোক আমাদের সমাজে, অধিকাংশ লোক যাদের রুজি হচ্ছে মিক্স, হ্যাঁ, হারামও আছে হালাল আছে, তাদের বাড়িতে খেতে অসুবিধা নেই, তাদের বাড়িতে খেতে অসুবিধা নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি বলে যে এটা হারাম থেকে আমি আজকে জুয়ায় জিতেছি, লটারিতে জিতেছি, বা আজকে এটা আমি এই সুদের টাকাটা নিয়ে এসেছি, আর সেটা দিয়ে এই যে খাসিটা জবাই করেছি, বা এই গরু গোস্তটা কিনে নিয়ে এসেছি, বা এই যে মাছ কিনে নিয়ে এসেছি, তাহলে তখন খাওয়া হারাম, তখন ওইটা খাওয়া হারাম, খাবেন না, হারাম জিনিস খাবেন না। জেনে শুনে হারাম বস্তু খাবেন না, যেমন কুকুর, শিরগাল, বিড়ালের গোস্ত খাবেন না আপনি, ঠিক তেমন যখন বলবে যে এটা সুদের টাকা, এটা ঘুষের টাকা, এটা বেইমানি করা জিনিস, এটা ইত্যাদি ইত্যাদি, তখন খাবেন না। আর এমনিতে যারা হারামও খায় হালাল খায় তাদের বাড়িতে দাওয়াত খেতে পারবেন, তাদেরকে প্রয়োজনে আত্মীয় বিশেষ করে অথবা প্রতিবেশী, বা তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য, বা তাদেরকে ইসলামে দিয়ে আকৃষ্ট করার জন্য, ইসলামের উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্যে তাদেরকে দাওয়াতও দিতে পারবেন প্রয়োজনে। জি, অন্তরের একটা দূরত্ব থাকতে হবে পাপীদের সাথে। অন্তর ভালোবাসা আল্লাহর নেক বান্দার সাথে যেমন, তেমনই একটা খারাপ লোকের সাথে মোটেই যায় না। এটার নাম হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। হ্যাঁ, বন্ধুত্ব এবং বৈরিতা অন্তর। কিন্তু বাহ্যিক মামলাত, লেনদেন, বাবা মায়ের সাথে যতই তারা হারাম কাজ করুক, ভালো আচরণ হইতে হবে, খারাপ আচরণ জায়েজ নয়। সুতরাং বাবার বাড়ি আপনি খেতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি মহিলার বাড়ি খেয়েছিলেন, তো অসুবিধা কি? ইহুদিরা তো হারাম খায় সব যুগে। ওই যুগে 1400 বছর আগে কোরআন নাযিলের এর যুগে আল্লাহ বলছেন ওয়াকলেহিমের রিবা, তারা সুদখোর জাতি। জি, ওয়াকলেহিম আমওয়ালান নাস বিল বাতিল, আর তারা হারাম পন্থায় ঘুষখোর, তারা হারাম পন্থায় মানুষের বেইমানি করে, আত্মসাৎ করে, ধর্ম ব্যবসা করে তারা খায়। জি, ইত্যাদি ইত্যাদি। সুতরাং বাবার বাড়ি খেতে পারবেন যে বাবা হারামের সাথে জড়িত। আল্লাহ আপনার আব্বাকে হেদায়েত করুন, এবং সকল মুসলিম ভাই বোনকে আল্লাহ, যারা হেদায়েত প্রাপ্ত তাদের হেদায়েতকে বৃদ্ধি করুন, আর যারা পথভ্রষ্ট বা তারা বিভিন্ন হারামে জড়িয়ে আছে তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন। এরপরে প্রশ্ন করবেন আরাফাত, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি সিলেট থেকে বলছিলাম। জি, আমি একটি কলেজে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করি। জি, শেখ, আমার প্রশ্নটা হচ্ছে যে শেখ, 2-1 দিন আগে শেখ আমার আম্মা আর কি আমার বাইকে একটা দিনী বিষয়ে শেখাচ্ছিল। তো আমি শেখ পাশে ছিলাম বসা। তো তখন শেখ ওই দিনী বিষয়ের উল্টা মানে কুফরি একটি বিষয় শেখ শেখ আমার আর কি মাথায় আসে বা অন্তরে আসে। তো ওইটা শেখ আমি কি মানে সরিয়ে দেওয়ার একটা প্রক্রিয়ায় নাকি শেখ ছিলাম। তো সরিয়ে দেওয়া ওখানে এটা শেখ কি মানে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া অবস্থা শেখ, সেটা কি আমার অন্তরে আর কি
প্রবেশ করে ফেলে, হ্যাঁ সেটা অন্তরে প্রবেশ করে, সেটা আপনার গাঢ় হয়ে যাবে। তো পরে শেখ আমি সেটাকে দূর করে শেখ সেটাকে তাড়িয়ে দিই। এবং শেখ মানে এটাকে মানে জোর করে আর কি, জোর করে অনিচ্ছাকৃত হবে সেটাকে শেখ মানে কি অন্তরে কিংবা মাথায় কি বসে যাওয়ার মতো একটা অবস্থা হয়। হ্যাঁ, এবং শেখ অনিচ্ছাকৃত ভাবে কিংবা জোর করে শেখ সেটা এরকম হয়, তাহলে এটা কি শেখ কুফরি বা কোনো কিছু হবে? একটা একটা কথা আপনি বারবার রিপিট কেন করছেন? সংক্ষেপ করেন, জি, সংক্ষেপ করেন কথা, আপনার কথা লম্বা হয়ে যাচ্ছে। মানে কথাটা হচ্ছে যে আমার আম্মা আমি বুঝে নিয়েছি, আবার ওইটা কি কথাটা হচ্ছে কি দরকার, আমি বুঝে নিয়েছি আপনার কথা। আপনার বিভিন্ন অশ্বাসা হচ্ছে, এগুলো অশ্বাসা আপনার। আপনার অন্তরে খারাপ কথা আসলো, সাথে সাথে বের করে দিলেন, হয়ে গেল। আবার ওইটা নিয়ে বারবার বারবার করা, হ্যাঁ, মাজা ঘষা করা, কেন ওর পিছনে পড়ছেন? শয়তান সুযোগ পেয়ে যাবে, আপনাকে অশ্বাসায় লিপ্ত করবে। অশ্বাসার রোগে আপনি মারাত্মকভাবে আক্রান্ত হয়ে যাবেন এইরকমটা করলে। যা কিছু খারাপ কথা আসছে সাথে সাথে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ব্যাস অন্তর থেকে বের করে দেন। আবার আসছে, আবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, আর তারপরে তো পেরেশান হওয়ার কিছু নেই। জি, মানুষের অন্তরে ভালো কথা আসে, মন্দ কথা আসে। ভালো কথা আসলে আল্লাহর শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ বলেন, আর খারাপ কথা আসলে ইস্তেআজা, আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করেন, আশ্রয় কামনা করেন। জি, পেরেশানি কিছু নেই। বারাকাল্লাহ। পর্যায়ে প্রশ্ন করবেন। উমায়ের স্ল্যাশ সাবি সুবায়ের, উমায়ের সুবায়ের, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কোত্থেকে? জার্মানি থেকে। আচ্ছা, বলেন। জি, শেখ আমি যখন এই দেশে প্রথমের দিকে আসছিলাম, একদমই প্রথমের দিকে, তখন কয়েক মাসের মাথাতেই প্রেগনেন্ট হয়েছিলাম এবং আমার প্রথম বাচ্চাটা তিন মাস বয়সে মারা গেছিল। হ্যাঁ, তো ওই সময় আমি আসলে দেশে তো কাফেরের দেশ, আমি জানতাম না যে এখানে দাফন কাফনের ব্যবস্থা করা যেতে পারে আমার অজ্ঞতার কারণে, বা করা উচিত অপরপক্ষ বাচ্চাদের, আমার এরকম কোনো জ্ঞান ছিল না। তো ডাক্তার বলতেছিল যে এগুলা হইলো নর্মাল কবরস্থানে, ওদের কবরস্থানে মানে এরকম আরো যাদের স্ক্যারেজ ঘটে অনেক যে ওগুলাকে জমা করে সাথে মাটি চাপা দেওয়া হয়, আর যখন আমার এই ডেটটা বলা হবে তখন ওরা চাইলে কবরস্থানটাতে জায়গাটা দেখাই দিবে যে আপনার বাচ্চাটা এখানে থাকা আসা করছে। তো রিসেন্টলি আমি আবার একটা হাদিস পাইলাম যে ইবনে কাসিরে আছে যে অপরিপক্ক বাচ্চাগুলো হলো কিয়ামতের দিন 40 বছর করে আল্লাহ উঠাবেন, বা তারা জান্নাতের সাঁতার কাটতে থাকবেন ইয়াতে সাগরে, তাদেরকে উঠানো হবে 40 বছর বয়সে। তো এরপর থেকে আরো বেশি খারাপ লাগাটা কাজ করতেছে যে এখন আমার অনেক বেশি গুনাহ হয়ে গেল, আমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতেছি। পেটে সেটা মারা গেছে 3 মাসের বাচ্চা। জি জি, পেটে মারা গেছিল, তিন মাসে তো আত্মা দেওয়া হয় না, 3 মাসে আত্মা দেওয়া হয় না, 4 মাসে 120 দিনে গিয়ে রূহ সঞ্চার করা হয়। ওটা হতে পারে 70-75 দিনে, 75 থেকে 80 দিনের ভিতরে হাত পা আকার আকৃতি হয়, কিন্তু তাতে রূহ দেওয়া হয় না। রূহ দেওয়া হয় 120 দিনে, যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস রয়েছে। বোঝা গেছে? সুতরাং এমনটা যদি হয় 3 মাসে, তাহলে তার জানাজা নেই, তবে দাফন করে দিতে হবে মুসলিম বা কোনো জায়গাতে দাফন করে দেওয়া যেতে পারে, যেহেতু প্রাণও নেই। মুসলিম কবরস্থান তখন আবশ্যক ছিল যদি তার প্রাণ থাকতো তাহলে। জি, 4 মাসের বেশি হতো বা 4 মাস হয়ে যেত। তো আর যেটা অতীত হয়ে গেছে, 3 মাসের ভিতরে তো প্রাণহীন ছিল, সেটা গোস্তের পিণ্ড বলতে হবে, আকার আকৃতি হয়েছিল। জি, তো সুতরাং এই নিয়ে আর বিচলিত হওয়ার কিছু নেই, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, পেরেশানির কিছু নেই। ধৈর্য ধারণ করুন, আল্লাহ উত্তম বিকল্প দেবেন, আল্লাহর কাছে উত্তম বিকল্প কামনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ আর অনেক সন্তান সন্ততি দেবেন, আল্লাহ বরকত দান করুন। জি জি, আমি জাযাকাল্লাহ খাইর। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন। এমডি আব্দুল্লাহ, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেব, আমার প্রশ্নটা হচ্ছে যে কোথা থেকে বলছেন? জি,
ওস্তাদ, বাংলাদেশ থেকে বলছি, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, আচ্ছা বলেন। ময়মনসিংহ বিভাগ থেকে। জি। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে কোরআনের অনেক আয়াতে জবাব দেই, সেটা সালাতের ভিতরে কিংবা বাইরে, যে এই আয়াতগুলা কোন কোন সূরার হবে এবং এখানে সহিহ এবং জয়ীফ কোন হাদিস আছে কিনা। যেমন আমরা সূরা 3-এর ক্ষেত্রে জবাবটা দেই, এটা এক জায়গায় দেখলাম এটা জয়ীফ হাদিস, আবার আরেক জায়গায় বসিয়াতে দেখলাম যে শুধু ওটা বসিয়ার জন্য খাস, অন্যান্য সব জায়গায় যেখানে হিসাবের বিষয়টা আসবে সেখানে ওই দোয়াটা অর্থাৎ আল্লাহ হাসিকে ইসলামাই আছে। এই বিষয়ে একটু বিস্তারিত কোরআন এবং হাদিস বিস্তারিত আলোচনা লেকচারে হবে, প্রশ্ন উত্তরে এত বিস্তারিত হয় না। এই মর্মে অধিকাংশ হাদিসগুলি জয়ীফ রয়েছে, কথা বোঝা গেছে? অধিকাংশ হাদিসগুলি সব জয়ীফ রয়েছে। আর যেগুলো মানুষের কথার মতো সেগুলো সালাতের ভিতরে না পড়াই উচিত। জি, একমাত্র সূরা ফাতিহার পরে আমিন বলা সহিহ হাদিস। আর যেখানে তসবির কথা আসবে সেখানে সুবহান রাব্বিয়াল আলা, এটা তসবিহ, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কিন্তু বালা ওয়ানা আলা যালিক মিনাশ শাহিদিন বালা ইত্যাদি এগুলি সালাতের বাইরে পড়বেন। জি, আর কেউ কেউ বলেছেন পড়তে পারেন, কিন্তু হাদিস এই মর্মে সব প্রায়গুলো জয়ীফ। জি, বিস্তারিত আলোচনার জন্য বিস্তারিত দর্শের প্রয়োজন রয়েছে। আশা করি কিছু দার্স আছে, সেগুলো তলাশ করে শুনে নেবেন, আর না হলে কিতাব পড়বেন এই মর্মে। জি, সালাফি আলেমদের। জাযাকাল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে, কোথা থেকে? বেশ কিছু লেকচার মিটিং এ আমি ছিলাম। কোথা থেকে বলছেন? কিছু কিছু লোক বাংলাদেশ থেকে, স্যার, বাংলাদেশ থেকে, বগুড়া থেকে বলছিলাম। আচ্ছা বলেন। তো আপনার কিছু মিটিং এই তো প্রশ্ন করছিল কেউ কেউ যে সূরা ফাতিহা পড়তে পারতেছে না, হানাফি সমাজে যেহেতু আমরা থাকি, তো অনেক ক্ষেত্রে সূরা ফাতিহা পড়া যায় না, এরা এত স্পিডে এত দ্রুত নামাজ পড়ে সূরা ফাতিহা শেষ করে দেয় না। তো এই ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন উত্তর আপনার আমি দেখছি, তো আপনি উত্তরে বলছিলেন যে একটু তাড়াতাড়ি হলেও পড়ার চেষ্টা করুন। কিন্তু শাইখ, আমাদের এলাকায় যেগুলো মসজিদ আছে একদম অসম্ভব, এদের পেছনে সূরা ফাতিহা যত দ্রুতই পড়ি সূরা ফাতিহা শেষ করা অসম্ভব। তো এই ক্ষেত্রে সালাত কি আমাদের হবে? প্রথম রাকাতে না তৃতীয় চতুর্থ রাকাতে? এমন মাঝে মাঝে হয় কি, হয়তো দ্বিতীয় আর চতুর্থ রাকাতে হয়, আবার মাঝে মাঝে এমনও হয় যে প্রথম 2 রাকাত যেটা, এটাতে হয়তো মিস্টেক হয়ে যায়। না, এটা তো মিস্টেক হওয়ার কথা না। আপনি সানাস যদি দেখছেন যে ইমাম, আপনার যদি নিজের গ্রামের মসজিদ হয়, মহল্লার মসজিদ, তাহলে ইমামকে নসিহত করেন যে আমাদেরকে সূরা ফাতিহাটা তো পড়তে দেন। আর তো হানাফি বাজু এটা তো রাজি হবে না, গায়ের জ্বালা হয়ে যাবে, আল্লাহ হেদায়েত করুক। তো যদি পারলে নসিহত করেন, একটু আস্তে আস্তে ধীরে পড়েন, তারপরে সানা পড়া সুন্নাত, সানা পড়িয়েন না। আমরা যখন দেখি যে সালাত শুরু হয়ে গেছে আর আমার সূরা ফাতিহা ছুটে যেতে পারে, আমি বলি, তখন শুধু সূরা ফাতিহা পড়ি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহ, তাকবীরে তাহরিমার পরে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ সূরা, সুবহানাকা আল্লাহ, এটা পড়তে যাবে না, সানা পড়তে যাবেন না, আল্লাহ বাইত বানি পড়তে যাবেন না আপনি। জি, আর এখন যদি আল্লাহ বাইত বানি শুরু করে দেন তাহলে তো ও তো মামলা খারিজ করে দিবে, বুঝতে পারছেন? শুধু সূরা ফাতিহা পড়া, কারণ সূরা ফাতিহা পড়া ফরজ। জি, আর তারপরে এইরকম জায়গায় স্থায়ী বসবাসই জায়েজ নয় আসলে। আল্লাহ তৌফিক দিলে হিজরত করবেন, সব বিদআতি এলাকায় বসবাস করবেন না। জাযাকাল্লাহ। জি, ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্ন করবেন, তবে সময় জেনেছি শেখ। আর কেউ আছে? জি ইনশাআল্লাহ শেখ, পর্যায়ে প্রশ্ন করবেন আয়েশা খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা, জি জি, আমি জানতে চাচ্ছিলাম যে নামাজ যদি খুব বেশি অসুস্থ হওয়া যায় বা টায়ার্ড হয়ে যায়, ফরজ নামাজ তো দাঁড়িয়ে পড়তে হয়, তো ফরজ নামাজ কি বসে পড়া, সেই ক্ষেত্রে ফরজ নামাজটা কি
বসে পড়া যাবে কিনা, আর বাসায় যদি হিন্দি সিনেমা চলে কোনো বাসায়, সে বাসায় রুম বন্ধ করে নামাজটা আদায় হবে কিনা, কারণ ওই সেই বাসায় তো রহমতের ফেরেশতা ঢোকে না, তো সেই বাসায় কি মানে শয়তান তো বসবাস করে, তো আপনি এটা সম্বন্ধে যদি একটু বলতেন, আর নামাজটা হবে কিনা। জাযাকাল্লাহ খায়রান। ফরজ সালাত যদি সম্ভব হয় তো দাঁড়িয়ে পড়বে, এটাই ফরজ, কেন দাঁড়ানো যদি সক্ষম হয় তাহলে দাঁড়ানো ফরজ, রুকন। আর যদি দাঁড়ালে খুব বেশি কষ্ট হয়, এতটা কষ্ট যে তাতে খুশু নষ্ট হয়ে যাচ্ছে, খুব বেশি ক্লান্ত অত বেশি অসুস্থ, দাঁড়িয়ে সালাত আদায় করলে বড়ই কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে ফাকায়েদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বসে পড়ো। বসেও যদি কষ্ট হয় তাহলে ফালাজম বিন নবী সাল্লাল্লাহু শুয়ে পড়ো। শুয়ে শুয়ে সালাত আদায় করতে বলেছেন ওই ব্যক্তি যে বসেও পড়তে পারছেন না, তো এতে নেকি কমবে না। অসুস্থ ব্যক্তি, মাজুর ব্যক্তি, প্রচণ্ড ক্লান্ত ব্যক্তি যদি দেখে যে আমি দাঁড়িয়ে সালাত আদায় করলে আমি পড়ে যেতে পারি, তাহলে বসে যাবে, অবশ্যই বসে যাবে। জি। আর যেখানে সালাত আদায় করছেন কারো বাড়িতে, আর সেই বাড়িতে এমন কিছু আছে যাতে রহমতের ফেরেশতা আসেন না, দরজা বন্ধ করে সালাত আদায়, কোনো দোষ নেই, দরজা বন্ধ করলে অসুবিধা কি? দরজা বন্ধ করে সালাত আদায় করুন। আপনার রুমের ভিতরে সেসব কিছু কুকুর অথবা রুমের ভিতরে ছবি না থাকলে হলো, রুমের বাইরে অন্য রুমে আছে অথবা উঠানে তাদের আছে, থাক, তাদের রহমতের ফেরেশতা আসেন না। আপনার সালাতের সময় হয়ে গেলে যে কোনো পরিসালাত আদায় করতে হবে। এমন জায়গা আছে চারিদিকে কুকুর ঘোরাঘুরি করছে, নামাজ আদায় করবেন না, করতে হবে। কাফের দেশে বসবাস করলে তো আল্লাহ আসান করুক, আল্লাহ সহজ করুক। বারাকাল্লাহ। মুসলিম সমাজে কুকুর পুষছে মানুষ, আজকাল মুসলিমেরা মনে করছে কুকুর পুষলে বেশি সভ্য হয়ে যায়, মনে হয় ছেলে মেয়ের চাইতে বেশি কুকুরকে আদর করছে অনেক মুসলমান। ছেলে মেয়েকে দিয়েছে কাজের মেয়েকে বওয়ার জন্য, সেবা যত্ন করার জন্য, পরিচর্যার জন্য, আর নিজে মালিকনি আর তার ছেলে মেয়েরা সব কুকুরের পরিচর্যা করেছে। এ হলো জাতির অবস্থা। আল্লাহ জাতিকে হেদায়েত দান করুন। জি। আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেছে। আর দুই একটা প্রশ্ন কি নেওয়া যাবে কিনা অনুমতি চাচ্ছি। হ্যাঁ, অসুবিধা নেই। আজকাল একটু লেটে শুরু হবে, যেহেতু এশার সালাত আমাদের লেট হয়ে যাচ্ছে, 10 মিনিট দেরি করলে অসুবিধা নাই। ইনশাআল্লাহ এখান থেকে আমরা 5 থেকে 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমরা যে কটা প্রশ্ন পারি আমরা নেব ইনশাআল্লাহ। এর মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ হবে। তো প্রশ্ন করবেন বিনতে রাহিম, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কোথা থেকে বলেন? নাম কোথা থেকে? মাশাআল্লাহ, বলেন। করোনার ক্ষেত্রে কি হজ বা উমরা মানে যখন হাজবেন্ড হচ্ছে যে যখন সামর্থ্য হবে, তো মানে বিয়ের আগে এরকম শর্ত দিয়ে রাখতাম যে যখন হাজবেন্ড সামর্থ্যবান হবে তখন হচ্ছে যে তিনি আমাকে হজ বা উমরা করতে নিয়ে যাবেন, এটা হচ্ছে আমার করোনা হিসাবে আমি চাই। বা আর সাথে কিছু মানে নগদ টাকা বা যে কোনো কিছু এরকম করা কি মানে এরকম মহল্লায় চাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। বিয়ের আগে যদি শর্ত করে, আল মুসলিমুনা আলা শুরুতিহিম, সহিহ বুখারীতে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিমরা নিজের শর্তের ওপর অটল থাকবে যদি শর্ত হারাম না হয়। হ্যাঁ, হালালকে হারাম না করা হয় বা হারামকে হালাল না করা হয়। বৈধ শর্ত, যে কোনো শর্ত স্বামী লাগাতে পারে স্ত্রীর ওপর, বা মেয়ের পরিবার ওপর, আর স্ত্রী লাগাতে পারে স্বামীর ওপর। সুতরাং কেউ যদি শর্ত লাগে বিয়ের সময় যে আমার মহারানা এত টাকা, 1 লাখ টাকা প্লাস আমাকে হজ করাইতে হবে, ওমরা করাতে হবে, তাহলে সেটা ভালো কাজ, আরও ভালো কথা, ভালো কাজের জন্য। এমনকি জায়েজ কাজ যদি বলে তবুও জায়েজ, একবারে শুধু না জায়েজ কাজ যদি বলে তাহলে সেটা তখন সে শর্ত গ্রহণযোগ্য নয়। জি, কোনো অসুবিধা নেই। আল্লাহ তৌফিক দান করুন। প্রশ্ন করবেন যে জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আচ্ছা, কেউ যদি কোথা থেকে বলছেন? নিউ ইয়র্ক থেকে। আচ্ছা, বলেন। কেউ উমরা করার জন্য নিয়ত ছিল যে বাবার পক্ষ থেকে উমরাটা করবে, নিজের উমরা করেছে?
নিজের উমরা করেছে? জি। হ্যাঁ, নিজের উমরা অবশ্যই করতে হবে, হজ করতে হবে। যেই ব্যক্তি বদলি উমরা হজ করবেন তার নিজের উমরা হজ অবশ্যই ফাইনাল থাকতে হবে, করা থাকতে হবে। জি, এটাই সঠিক নবী সাল্লাল্লাহু হাদিসের কথা। হ্যাঁ, আচ্ছা। আর ওই নিয়ত ছিল যে বাবার জন্য করতেছে, কিন্তু যখন মুখে বলছে তখন আর ওই বাবার কথাটা বলা হয় নাই। ও, বলা কোনো শর্ত নেই। মুখে বলা ওইটা হচ্ছে নির্দিষ্টকরণ, ওটা হচ্ছে শুধু মুস্তাহাব কাজ, সুন্নত, কোনো ওয়াজিব নয়। কেউ যদি নাও বলে, আগে থেকে মনে মনে আছে, নিয়ত আছে যে আমি আমার আব্বার পক্ষ থেকে উমরায় যাচ্ছি, হজে যাচ্ছি, যথেষ্ট। মিকাতে এহরাম বাঁধার সময় অথবা ফ্লাইটে এহরাম করার সময় লাব্বাইক ওমরাতান আন আবি, বা আমার আব্বার পক্ষ থেকে আমি ওমরা করছি বা হজ করছি বলা আবশ্যক নয়, শুধুমাত্র মুস্তাহাব। জি, অন্তরের নিয়ত করা যথেষ্ট। আর অন্তরের নিয়ত অলরেডি আগে থেকে আছে যে আমি এই জন্য এসেছি, আমার সফরটা হচ্ছে আমার আব্বার পক্ষ থেকে ওমরা করা, কোনো অসুবিধা নেই, হয়ে গেছে ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি বলেন। আচ্ছা, মহিলাদের পিরিয়ড অবস্থায় নাকি কোরআন মুখস্থ যেগুলো আছে এগুলো কি মানে কন্টিনিউ ভাবে পড়া যায় না, ভেঙে ভেঙে পড়তে হয়, এটা কি সঠিক? মাসালায় দুটো মত আছে। একদল বলছেন যে মাসিক অবস্থায় কোরআন স্পর্শ তো কারো কাছেই করতে পারবে না, ছুঁয়ে পড়তে পারবে না কোরআনে কারীম মুসহাফ, কিন্তু মুখস্থ যদি পড়ে অথবা সামনে রাখা আছে রেহেলের ওপর বা কোথাও টেবিলের উপর পড়ছে, স্পর্শ করছে না, তাহলে জায়েজ কি না? একদল বলছেন, বড় একটি দল, যে জায়েজ নয়। আর এক দল বলছেন যে জায়েজ রয়েছে। যারা বলছেন জায়েজ নয় তাদের দলিল কোনো অকাট্য স্পষ্ট দলিল নেই যে 8 দিন 10 দিন একজন মহিলা মাসিক অবস্থায় থাকবে আর এই নেকির কাজ থেকে, কোরআন চর্চা থেকে বঞ্চিত রাখবে। সুতরাং এই ক্ষেত্রে মহাক্কে গবেষক আলেমাদের ফতোয়াটাই বেশি ঠিক যে মাসিক অবস্থায় কোরআন স্পর্শ না করে মুখস্থ পড়তে পারবে বা বিনা স্পর্শে পড়তে পারবে, পড়াতে পারবে। কোরআনের টিচার, কোরআনের ছাত্রী, কোরআন মুখস্থ করতে হবে, না হলে ভুলে যাওয়ার আশঙ্কা ইত্যাদি পড়তে পারবে। আর যেগুলো সকাল সন্ধ্যার জিকির আজকার, ঘুমের জিকির আজকার, যে কোরআনের সূরা, এগুলো পড়তে পারবে, কোনো অসুবিধা, এগুলোতে কোনো ইখতিলাফ নেই, পড়বে। যেমন আয়াতুল কুরসি পড়া হওয়ার আগে সূরা ইখলাস, ফালাক, নাস ইত্যাদি পড়া, এসব পড়া, কাফিরুন পড়া, পড়বে। জি, প্রশ্ন করবেন শহীদুল ইসলাম হাসানপুর, শহীদুল ইসলাম হাসানপুর থেকে, আপনি প্রশ্ন করুন। শহীদুল ইসলাম, আপনার ফোনটা আনমিউট হয়েছিল, আপনি আবারও মিউট করেছেন, তো ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। কোথায়? জি, মুর্শিদাবাদ। বলেন। জি স্যার, জি, প্রশ্নটা হচ্ছে ওই পেশায় রাজমিস্ত্রি কাজ করি, তো বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে থাকি, তো গ্রামের কিংবা বাড়ির আশপাশে কোনো ব্যক্তি মারা গেলে তো যেতে তো পারি না, তো 1 মাস 9 মাস পর ঘরে গিয়ে কবরের সামনে গিয়ে ওই জানাজা সময় করা যাবে? হ্যাঁ, কবর সামনে করে যাদের জানাজা পড়তে পারেননি, গ্রামবাসী, আত্মীয় স্বজন, সালাত আদায় করতে পারবেন। স্পষ্ট সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর যে ঝাড়ুদার মহিলা ছিল, কোনো রিওয়ায়াতে পুরুষ, তার জানাজা সাহাবায়ে কেরামগণ পড়ে নিয়েছিলেন রাতের অন্ধকারে, জানাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকালে জিজ্ঞেস করলেন সেই মহিলা কোথায়, বলছে যে মা তাতেল বারেহা, গত রাতে মারা গেছে। আরে আমাকে জানাওনি, আফালা আযানতুমুনি, জানাওনি কেন? দুল্লুনি আলা কবরেহা, তার কবরটা দেখিয়ে দাও। কবর দেখিয়ে দেওয়া হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ান কবরের মাঝামাঝি আর সালাত আদায় করলেন কবরকে সামনে করে। সুতরাং জায়েজ, মা বাবা, আত্মীয় স্বজন, গ্রামবাসী কেউ, বিশেষ করে নামাজি ভালো মানুষ,
মুত্তাকি পরেজগার মানুষ, জি, তাদের কবর সামনে করে জানাজা পড়তে পারবেন। সময়সীমার জন্য নির্ধারিত নেই, তবে নতুন হলে ভালো, যত নতুন নতুন হবে 1-2 মাস 3 মাস 4 মাসের মধ্যে এরকমই, কিন্তু এমন কোনো সময়সীমা নির্ধারণ করা নেই শরীয়তে। জি, বারাকাল্লাহু ফিক। আমি প্রশ্ন করবেন এমডি হাসানুজ্জামান বিশ্বাস, আপনি প্রশ্ন করুন। হাসানুজ্জামান বিশ্বাস, এমডি হাসানুজ্জামান বিশ্বাস, আপনি প্রশ্ন করুন। সময় আমাদের হাতে অনেক কম, তো আমরা সময় দিতে পারছি না। সর্বশেষ প্রশ্ন নেব। প্রশ্ন করবেন মুস্তাকিম মোল্লা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বলেন। আমার এই প্রশ্নটা হচ্ছে কিস্তির বিষয় নিয়ে। যেহেতু আমরা ইন্ডিয়ায় বসবাস করি, তো আমরা যখন কোনো জিনিস কিস্তি নিতে যাই, তো আমরা যার কাছ থেকে নিই কিস্তিতে কোনো জিনিস, গাড়ি হোক বা মোবাইল হোক, তো ওকে তো কোনো থার্ড পার্টি কোম্পানি পয়সা পেমেন্ট করে দেয়, আর ওই থার্ড পার্টি কোম্পানি আমার কাছ থেকে পয়সা মাসে মাসে ব্যাংকের মাধ্যমে নেয়। আর কোনো কারণে যদি কিস্তি ফেল হয়ে যায়, তা দোজ নাকি আমাকে এক্সট্রা চার্জ লাগে। তো এই ধরনের কিস্তি জিনিসগুলো নেওয়া যাবে কিনা একটু বললে ভালো হতো। কিস্তিতে কোনো মাল সামান পণ্য খরিদ করা, গাড়ি কেনা ইত্যাদি কেনা জায়েজ, গাড়ি বাড়ি ইত্যাদি কিস্তিতে জায়েজ, এটা হচ্ছে অধিকাংশ ওলামাদের মত, সৌদি আরবের অধিকাংশ ওলামাদের মত এটি। সুতরাং এটি জায়েজ। এখন মাঝে মধ্যে কিস্তি পেমেন্ট করতে বিলম্ব হলে তার জন্য বেশি পয়সা নেই, সেটা যদি ফাইন হিসাবে নেই তো জায়েজ, কিন্তু সুদ হিসাবে, ইন্টারেস্ট হিসাবে নেই তো এটা জায়েজ নয়। এখন অমুসলিম দেশে বসবাস করলে তো পুরোপুরি বেঁচে থাকা মুশকিল। এই জন্য যথাসাধ্য সুদমুক্ত থাকার জন্য আপনি প্রতি মাসে নিয়মিত পেমেন্ট করে দিবেন, যাতে করে সেটা সুদ হিসাবে আপনার কাছ থেকে না নিতে পারে। জি, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ দিন পালন করা সহজ করুন যে যেখানে আছেন। জি, ঠিক আছে, জাযাকাল্লাহ খায়র। তো ইনশাআল্লাহ যেমনটা বললাম যে সামনের সপ্তাহে হয়তো 8-10 মিনিট দেরি হবে, আমরা শুরু করছি 7:30, 7:40 ইনশাআল্লাহ শুরু করব, আর ওইরকম একটু লেটে শেষ করব, সমস্যা নেই। জি, আর তারপরে রমজান হয়তো শুরু হইতে প্রথম তারাবি হইতে পারে, তারপরে যেতে আর কি। তো তখন ওইভাবে আমরা টাইমটা একটা ফিক্স করে নেব ইনশাআল্লাহ, পরামর্শের ভিত্তিতে। পরে কথা হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। একটা বিষয় শেষ করার আগে মনে হয় ক্লিয়ার হওয়ার দরকার ছিল। লাস্টে যে প্রশ্নটা করলেন সুদের বিষয়, জি, যারা অনেকেই হয়তো আপনি বললেন যে তারা সময় মতো পে করে দেবে, কিন্তু এক্ষেত্রে হয়তো আপনার ইনফরমেশন আপনার কাছে গ্যাদার আছে কিনা, আপনার কাছে আছে কিনা, যে যখনই এই ধরনের লোন নিতে হয় তখন তাদের সাথে একটা চুক্তিনামায় যেতে হয়, আমাদেরকে সিগনেচার করতে হয়। আমরা এগ্রি করি যে আমরা সুদ দিতে, মানে উইলিংলি আমরা ইচ্ছাকৃতভাবে তাদেরকে আমরা সুদ দেব যদি আমরা ফেল করি, আমরা যদি পে না করতে পারি সময় মতো। তো এই ক্ষেত্রে যখন আমরা তাদের সাথে চুক্তিতে আবদ্ধ সিগনেচার করছি, সেই ক্ষেত্রে আপনার মতামতটা যদি একটু ক্লিয়ার করতেন তাহলে মনে হয় সমাধান সুবিধা হতো। সৌদি আরবে সাধারণত হয় না, যেটা আমি সৌদি আরবে থাকি দীর্ঘ 30-35 বছর, এখানে এরকমটা হয় না। এরকম হয় যে যদি কেউ পরপর কয়েক মাস কিস্তি ফেল করে, তাহলে তার কাছ থেকে গাড়ি কেড়ে নেওয়া হয়, নিয়ে চলে যাওয়া হয়, আর ভাড়ায় যে টাকাটা পেমেন্ট করেছে সেটা ভাড়াতে কেটে নেওয়া হয়। দাদা বুঝতে পারছি? তো এইভাবে তো কোনো আপত্তি নেই। এখন অমুসলিম দেশগুলিতে কিভাবে হচ্ছে সেটা দেখতে হবে, আর তারপরে যথাসাধ্য সুদি কারবার থেকে বাঁচার চেষ্টা করতে হবে, যথাসাধ্য সুদি কারবার থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল তৌফিক দান করুন। আর এই জন্য মনে হয় অনেক ওলামারাই বলেছেন যে কিস্তিতে ওই সব দেশে যেখানে সুদের ওপর স্বাক্ষর করতে হচ্ছে জায়েজ নাই, কিন্তু অনেক সময় নিরুপায়। এখন মুসলিমদেরকে বললেন যে তুমি ক্যাশ দিয়ে নাও, ক্যাশ দিয়ে নেবে, ইনকাম ট্যাক্স বসিয়ে দেবে। আমি যেটা ভারতের অবস্থা জানি যে কেউ ক্যাশে যদি গাড়ি নেই, অথবা কোনো কিছু নেই এরকম কিছু বড় ধরনের, তাহলে ইনকাম ট্যাক্সে পেরেশান করে ছাড়বে। তো এখন তাদের অনিষ্ট থেকে তো বাঁচতে হবে, জালেমের জুলুম থেকেও তো বাঁচতে হবে। তো দিন সহজ, সবার জন্য একই হুকুম নয়,
কিন্তু যারা নিরুপায় তাদের জন্য হয়তো ভিন্ন কিছু হুকুম থাকা হতে পারে, যেটা মুসলিম দেশে হয়তো জায়েজ নাই, কিন্তু মুসলিম দেশে জায়েজ অনেক কিছু। জি, কিন্তু তার মানে সবই জায়েজ করে নেবেন না খেয়াল খুশি, মানে বিশেষ বিশেষ কিছু অবস্থা আছে এরকম হয়তো। এখন তাহলে তার মুসলিমদেরকে হয় গাড়ি নিতেই হবে না, ট্রাক নিতেই হবে না, বাস নিতেই হবে না, সব কিছু কাফেরদের হাতে, তাহলে তারা কি করবে? এমনি তো তারা কোণঠাসা, তাদের চাকরি বাকরি নাই, যে তাদের সংখ্যা অনুযায়ী আপনার মোটেই তাদের চাকরি বাকরি বা সুযোগ সুবিধা নেই। আল্লাহ হেফাজত করুন, যে যেখানে আছেন আল্লাহ হেফাজত করুন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আলম। সতর্কতা অবলম্বন করা ভালো। জি, বারাকাল্লাহ ফিক। জি জি, তো এখানে আলোচনা শেষ করছি। রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলমিন আমাদের গুনাহ খাতা মাফ করুন। যা কিছু বললাম তাতে যদি সঠিক বলে থেকে আল্লাহ কবুল করুন, আর ভুল যদি বলে থেকে আল্লাহ রব্বুল আলমিন সংশোধনের তৌফিক দান করুন। আর অনিচ্ছাকৃত ভুল হলে আল্লাহ যেন মাফ করেন এবং আপনাদেরকে ভালো কথার দ্বারা উপকৃত করেন, কোরআন সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলমিন সমস্ত রকম শিরক বিদআত থেকে, গুমরাহি থেকে, অনিষ্ট থেকে, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং মুসলিম ভাই বোন যে যেখানে বাস করছেন আল্লাহ রব্বুল সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন, জালিমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন। রব্বুল আলমের কাছে দোয়া করে আমাদের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আমাদের পরিবার পরিবেশের বিশেষ করে যেসব ভাই বোনেরা আমাদের সাথে সরাসরি থাকলেন অথবা দিনের দাওয়াতের সাথে জড়িত রয়েছেন, দিনের খেদমতের সাথে বা দিন চর্চার সাথে জড়িত রয়েছেন, তাদেরকে, তাদের পরিবার পরিজনকে, ছেলে মেয়েকে আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, শার থেকে, ব্যাধি থেকে, আল্লাহর বিপদ থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন এবং তাদের নেক তরবিয়ত সহজ করে দেন। এবং আল্লাহ রব্বুল আলমিন এর কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলমিন এই যে কয়েকদিন শাবান মাসের থেকে গেছে আল্লাহ তাতে যেন আমাদের বরকত দান করেন এবং সহি সালামতে রমজান মাস আমাদেরকে পৌঁছে দেন। রমজান মাসে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্য লাভের তাকওয়া অর্জনে তৌফিক দান করেন এবং রব্বুল আলমিন আমাদেরকে তওবা করে খালেস অন্তর থেকে রবের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ মাশফি মারদানা মারদাল মুসলিমিন, আল্লাহ মাশফি মারদানা ওয়া আফি মুবতালানা ওয়ারহাম মাওতানা ওয়াতাওয়াল্লা আমরানা। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।